জয় মা কামাখ্যা দেবীর জয়। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী। কেন মাতৃমূর্তি বা দেবী মূর্তি ঢাকার জন্য লাল কাপড় ব্যবহার করা হয়? কামরূপ কামাখ্যায় প্রসাদ হিসাবে কেন লাল বস্ত্র দেওয়া হয়? অম্বুবাচী চলাকালীন আপনারা কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না? আজকের দিনে আপনারা কখন থেকে অম্বুবাচীর নিয়ম শুরু করবেন? আর এই অম্বুবাচী চলাকালীন ৩ দিন সন্ধে পুজো দেওয়া, শাঁখ বাজানো বা ঘণ্টা বাজানো যাবে কি না? নমস্কার বন্ধুরা, আজ ইংরাজির ২২শে জুন, বাংলার ৭ই আষাঢ় সোমবার রাত ৯টা ১০ থেকে শুরু হয়ে যাবে অম্বুবাচী। এই অম্বুবাচী ৩ দিন চলে। এরপরেই হয় অম্বুবাচীর শেষ বা নিবৃত্তি। অম্বুবাচী এবছর নিবৃত্তি বা শেষ হবে ইংরাজির ২৬শে জুন, বাংলার ১১ই আষাঢ় শুক্রবার সকাল ৯টা ৩৩। অম্বুবাচী শব্দটি শুনলেই আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসে, অম্বুবাচী কী? জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তীকালে সেই বারে সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন। এই সময়কে অম্বুবাচী বলে। আবার ঠিক এই একই সময়ে অসমের নীলাচল পাহাড়ের জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতী হন। এই সময় ৩ দিন দেবীর মন্দির বন্ধ থাকে। ৩ দিন পরে দেবীর দরজা খোলা হয়। দেবীর স্নান, পূজা অর্চনা এবং শেষে ভক্তরা দেবীর দর্শন করতে পারেন। বাংলায় একটি প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। অম্বুবাচীর সময় মাতৃমূর্তি বা দেবী মূর্তি বা দেবীর চিত্রপট লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এবার আমরা জেনে নেব মূর্তিগুলো বা চিত্রপট ঢাকতে কেন লাল কাপড়ই ব্যবহার করা হয়। লাল রঙের কাপড় বা বস্ত্র দিয়ে মূর্তি বা চিত্রপট ঢেকে দেওয়ার ৩টি কারণ রয়েছে। শাস্ত্রীয় কারণ, লাল রঙের গূঢ় অর্থ এবং ব্যবহারিক কারণ। শাস্ত্রীয় কারণ হলো রজস্বলা মা। অম্বুবাচী মানে অম্বুযুক্ত বাচী, অর্থাৎ জলযুক্ত বৃদ্ধি। আষাঢ় মাসে বর্ষা নামে। হিন্দু বিশ্বাস মতে এই ৩ দিন ধরিত্রী মাও কামাখ্যা রজস্বলা হন। লাল কাপড় দিয়ে মায়ের মূর্তি ঢেকে দেওয়া হয় মায়ের রজস্রাব যাতে কেউ না দেখে। এই ৩ দিন মা অশুচি, তাই মূর্তি ছোঁয়া, স্নান করানো, চন্দন দেওয়া বন্ধ। কাপড় দিয়ে ঢেকে মা বিশ্রাম নিচ্ছেন, এটা বোঝানো হয়। লাল রঙের গূঢ় অর্থ রয়েছে। রজ মানে সৃষ্টি শক্তির ক্ষমতা। এই সময় মা নতুন সৃষ্টির জন্য শক্তি সঞ্চয় করছে। তন্ত্রমতে মানুষের ৩ গুণ, সত্ত্ব, রজ, তম। অম্বুবাচীতে প্রকৃতিতে রজগুণ বাড়ে। লাল কাপড় সেই রজগুণকে সম্মান জানানো। লাল একটি মাঙ্গলিক রং। লাল সিঁদুর যেমন সোহাগের প্রতীক, তাই লাল কাপড় মাঙ্গলিক, অশুভ নয়। কাপড় দিয়ে না ঢাকলে আমরা মাকে স্নান করাবো, পুজো দেব বা মাকে স্পর্শ করব, কিন্তু লাল কাপড় দিয়ে ঢাকা থাকলে আমরা বুঝতে পারবো যে এই সময় মা পুজো নিচ্ছে না, দূর থেকেই পুজো করতে হবে। এছাড়াও লাল কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবহারিক কারণ হলো, এই ৩ দিন যেহেতু ঠাকুরকে স্পর্শ করা যাবে না, তাই লাল গামছা বা কাপড় দিয়ে ঢেকে রাখলে ধুলো পড়বে না। আপনারা যারা কামরূপ কামাখ্যায় অম্বুবাচী মেলায় গিয়েছেন তারা দেখবেন এই সময় প্রসাদ হিসাবে লাল বস্ত্র দেওয়া হয়। এবার আমরা জেনে নেব অম্বুবাচীর প্রসাদে কেন লাল কাপড় বা লাল বস্ত্র দেওয়া হয়। কামাখ্যায় অম্বুবাচীর মেলার সময় দেওয়া হয় লাল কাপড় বা লাল বস্ত্র, দেবীর বার্ষিক ঋতুস্রাবের প্রতীক। অম্বুবাচীর ৩ দিন গর্ভগৃহের মূল যোনিপীঠের ওপর সাদা কাপড় দেওয়া হয়। ৩ দিন পর মন্দির খুললেই সেই সাদা কাপড় প্রাকৃতিকভাবেই গাঢ় লাল রঙে ভিজে যায়। দেবীর শক্তি ও উর্বরতা শোষণ করেছে বিশ্বাস করে এই লাল কাপড় ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়। এটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবার আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন আপনারা কোন কাজগুলো করবেন যা করলে আমাদের ক্ষতি হবে না বা সংসারেরও কোনো ক্ষতি হবে না, আর কোন কাজগুলো আপনারা ভুলেও করবেন না। এই সময় যেসব কাজগুলো করবেন না সেগুলো হলো, এই সময় কোনো বিশেষ পুজো হয় না। মূলত কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী অর্থাৎ মাতৃমূর্তির চিত্রপট বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখারই নিয়ম। তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় বিশাল উৎসবের আয়োজন হয়। এই সময় পুজো করতে করতে মন্ত্রপাঠ করা অনুচিত। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা যাবে না। বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময় করতে নেই।
অম্বুবাচীর 3 দিন আপনারা পুজোর সময় শাঁখ, কাঁসর ঘণ্টা বাজাবেন না। এই 3 দিন আপনারা সেলাইয়ের কাজ বন্ধ রাখবেন। এছাড়াও এই 3 দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, আমিষ, পেঁয়াজ, রসুন খাবেন না। অম্বুবাচীতে যে কাজগুলো করলে কোনো ক্ষতি হবে না সেগুলো হলো অম্বুবাচীতে গুরু পুজো করতে পারবেন, গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। অম্বুবাচীতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন। অম্বুবাচী লেগে যাওয়ার আগেই ভালো করে তুলসী গাছের গোড়াটি উঁচু করে নিন। শাক্ত মন্ত্রে দীক্ষিতরাও মন্ত্রপাঠ করতে পারবেন। অম্বুবাচীর পর দেবীর আচ্ছাদন খুলে দিতে ভুলবেন না। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। দেবীকে আম ও নিবেদন করা এই সময় খুবই ভালো। অম্বুবাচী চলাকালীন দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে যারা অম্বুবাচীর ব্রত পালন করছে, বিশেষ করে সাধু সন্ন্যাসী, তান্ত্রিকেরা, বিধবা মহিলারা, তাদেরকে আপনারা ফল, মূল, সাবু প্রভৃতি দান করতে পারেন। আজ রাতেই শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী। এবার প্রশ্নটি হলো, আপনারা কখন থেকে মাতৃমূর্তি বা দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন এবং নিয়মাবলী পালন শুরু করবেন? আজ সোমবার রাত 9:10 যেহেতু অম্বুবাচী প্রবৃত্তি বা শুরু হবে, তাই আপনারা আজকে সন্ধেয় খুব ভালো করে সন্ধে পুজো দিয়ে নেবেন। ঘণ্টা, শাঁখ প্রভৃতি বাজাতে পারবেন এবং সন্ধে পুজো দেওয়ার পরে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। ঠাকুর পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ঠাকুর মন্দির খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে দেবী মূর্তি বা চিত্রপটগুলো লাল কাপড় বা গামছা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। আজকে তো আপনারা পুজো পাঠ করতেই পারবেন, যেহেতু রাত 9:10 অম্বুবাচী শুরু হবে। মাতৃমূর্তি ঢেকে দেওয়ার পর আর স্পর্শ করবেন না। পরদিন অর্থাৎ কাল সকাল থেকে সম্পূর্ণ নিয়মাবলী পালন করবেন। কাল থেকে আপনারা সন্ধে পুজো দিতে পারবেন। সন্ধ্যের সময় ধূপ প্রদীপ জ্বালাবেন, আরতি করবেন, কিন্তু ঘণ্টা, শাঁখ বাজাবেন না। 3 দিন পর অম্বুবাচী যখন নিবৃত্তি বা শেষ হবে, তারপরে আপনারা আগে নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করবেন। নিজে পরিষ্কার হয়ে গঙ্গাজল ছিটিয়ে মাতৃমূর্তির আচ্ছাদন খুলে খুব ভালো করে পরিষ্কার করে পুজো করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।